সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার। এগ্রি সলিউশন বেঙ্গলি হাবে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা যারা বোরো ধান চাষ করেছি, ঠিক এই মুহূর্তে আমাদের ধানের সব ফুলগুলি ঝরে গেছে। ধানের ভিতরে দুধ গঠন প্রক্রিয়া চলছে, মানে কার্বোহাইড্রেটের সঞ্চয় হচ্ছে। আর এটাই সবথেকে বেস্ট সময় একটি শেষ স্প্রের মাধ্যমে ধানকে আরেকটু চকচকে, পুষ্ট ও আরেকটু লম্বা করে ধানকে ঘরে তুলুন। আর মাত্র কয়েকদিন পর ধানগুলি হলুদ পাক রং ধরে, তারপর আপনি ধানগুলি ঘরে তুলবেন। ধানের যে অবস্থা সেটা বোঝার চেষ্টা করুন। ধানের ফুল ঝরে যাওয়ার পর, মানে ঠিক 6 থেকে 7 দিন পরে যখন ধানগুলি ঘুরে যাবে, মানে শীষগুলি মাথা নোয়ানি দেবে, ঠিক এই সময়টাকে ধানের ডাব অবস্থা বলে। আর ঠিক এই সময় যদি আমরা একটি স্প্রে করে দিই, তাহলে আমাদের ধানের ফলন অনেকাংশে বাড়িয়ে দেবে। তার ফলে ধানের একটি বাড়তি ফলন ঘরে তুলতে পারবেন। কি এমন স্প্রে যেটি আমাদের এই সময় স্প্রে করতে হবে, সেটাই আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব। এবং কি সেই ওষুধ, তার ডোজ কত, আর কোন কোন ওষুধগুলি এই অবস্থায় স্প্রে করবেন না, সেটাই আলোচনা করব ধাপে ধাপে। তাই অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। এটাই ধানের পরিচর্যার শেষ স্প্রে। এর কিছুদিন পরই আমরা ধান কেটে ঘরে তুলব, তাই অতি অবশ্যই এই লাস্ট স্প্রেটি করে নিন। তাহলে দেখবেন লম্বা লম্বা দানা পাবেন, চকচকে দানা পাবেন, এবং চিটের পরিমাণ কম হবে এবং ধানের ওয়েট ভালো হবে। আর এখন আপনাদের জানতে হবে, ধানের ঠিক এই অবস্থায় ধান কি চায়। ধানের এই সময় ফিলিং চলছে, মানে দুধ গঠন প্রক্রিয়া এবং দুধ গঠন থেকে চাল গঠন। আর এই সময় আপনারা এমন কোনো ওষুধ দেবেন না যাতে ধানের দুধ থেকে চাল গঠন প্রক্রিয়া চালাতে অসুবিধা হয়। আর এই সময় গাছের সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে পটাশ। এবং এই সময় আপনারা কোন পটাশটি দেবেন, ন্যানো নাকি মোনো, দানা পটাশ, সেক্ষেত্রে অসুবিধাটা কি সেটা বলবো, এবং কোনটি দেওয়া যাবে সেটি বলবো। আর এই পটাশের সাথে আর কি মেশাবেন, যেটি মেশাবেন সেটি হলো অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড হিসাবে ধানে আপনি কি দেবেন সেই ওষুধটি সম্পর্কে বলবো। আর এই সময় যেটি দেবেন কীটনাশক, এটা আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। যদি এক্ষেত্রে আপনাদের ধানের জমিতে নেমে দেখেন ধানগুলির গায়ে ছোট ছোট কালো কালো স্পট দেখতে পান, বা ধানের জমিতে মথ বা প্রজাপতি বা ছোট ছোট চুঙি পোকা ওড়ে, তাহলে আপনাদের একটি কীটনাশক দিতে হবে। সেই কীটনাশকটি কি সেটাও বলবো। এবার দেখুন, মোট 3টে উপাদানের কথা বললাম, আরও একটি ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। ঠিক এই সময় কোন ফাঙ্গিসাইড দেবেন না, এবং কোন ফাঙ্গিসাইড দেবেন যেটি উদ্ভিদের বৃদ্ধিতে বা গাছকে সবুজ রাখতে সহায়তা করে। আর এমন সময় এই রকম কোনো ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া নাশক দেবেন না যেটি আমাদের ধানের ফলনে ক্ষতি করে। আর কি সেই ফাঙ্গিসাইড যেটি এখন ব্যবহার করা যাবে না, এবং কোন ফাঙ্গিসাইড এখন ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলবো। নমস্কার কৃষক বন্ধু, আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব, আর আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু। এবং যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন। এবার এই সময় আপনারা কি দেবেন, প্রথম যেটি দেবেন সেটি হলো পটাশিয়াম সালফেট, মানে এনপিকে, যেটা আমরা বলি 0050। এর ভিতরে কি আছে সেটা আমাদের জানা জরুরি। এর ভিতরে পটাশ আছে আর সালফার আছে। এই সময় আপনারা অনেকেই কি করেন, 0050-র পরিবর্তে
মাটিতে ছড়ানোর যে পটাশ আমরা ব্যবহার করি সেটা আপনারা ধানে ব্যবহার করেন এবং সালফারও আপনারা মিশিয়ে দেন। এই সময় ধানের সবথেকে পটাশ ও সালফারের বেশি পরিমাণে লাগে। যেটা আমরা আকারে মাটিতে দিই সেটা আপনারা দেবেন না। সেক্ষেত্রে আপনি যা কাজ পাবেন তার থেকে 60% বেশি কাজ পাবেন যেটি স্প্রে আকারে পাওয়া যায় সেটি যদি ব্যবহার করেন। কারণ এটি মোনোফর্মে বা ন্যানো ফর্মে আছে। এটি গাছ অতি সহজে গাছ খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। আপনারা বাজারে ইফকো কোম্পানির 0050 নামে পেয়ে যাবেন। এটি আপনারা 16 লিটার জলে 50 গ্রাম ব্যবহার করবেন এবং বাজারে লিকুইড ফর্মে একটি পটাশ পাওয়া যায় যেটি ম্যানকাইন্ড কোম্পানির, তার নাম নার্চার কাইন্ড কেমিক্স নামে পাবেন। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 30 ml হারে। আর দ্বিতীয় যে ওষুধটি দেবেন ফাঙ্গিসাইড, এই সময় এমন একটি ফাঙ্গিসাইড ব্যবহার করুন যার ফলে ধানগুলি চকচকে হয় এবং ধান গাছের পাতা রোগমুক্ত ও সবুজ থাকে এবং ধানগুলির বৃদ্ধিতে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে। কারণ এই সময় প্রচুর পরিমাণে খাবার ধানের উপরে উঠছে, যার ফলে ধানের ফিলিং বা চাল গঠন প্রক্রিয়া হচ্ছে। এবার আপনি যদি একটু কড়া জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করেন তাহলে দানাগুলি অপেক্ষাকৃত কম পুষ্ট হবে। এই কড়া ফাঙ্গিসাইডগুলি কি কি? যেসব ফাঙ্গিসাইডের মধ্যে জল গ্রুপ থাকে, যেমন টেবুকণা জল, হেক্সাকণা জল, পপিকণা জল, এই ধরনের যে লাস্টে জল গ্রুপগুলি যার মধ্যে থাকবে সেই ওষুধগুলি আপনারা ব্যবহার করবেন না। তার পরিবর্তে আপনি শুধু প্লেন যে অ্যামিস্টার আছে সিনজেন্টা কোম্পানির, যার মধ্যে শুধু অ্যাজোক্সোস্ট্রবিন আছে, ডাইফেনাকণা জল নেই, শুধু অ্যামিস্টার টপ না, শুধু অ্যামিস্টার নর্মাল, যার মধ্যে শুধু অ্যাজোক্সিস্ট্রবিন আছে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 15 ml হারে। অথবা আপনারা টাটা র্যালিস কোম্পানির এরগন ব্যবহার করতে পারেন। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 15 থেকে 20 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলেও খুব ভালো কাজ পাবেন। তৃতীয় যে ওষুধটি দেবেন, এখন ধানের কোষ বিভাজন হয়। এই সময় ধানে প্রোটিন, কার্বোহাইড্রেট এইগুলি জমা হচ্ছে। এইগুলির জন্য সবথেকে বেশি পরিমাণে লাগে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড এই সময় আমাদের ব্যবহার করতে হবে। আর আপনি কোন কোম্পানির অ্যামাইনো অ্যাসিড নেবেন? অ্যামাইনো অ্যাসিড অনেক ধরনের ওষুধের মধ্যে থাকে। আপনারা ব্যবহার করবেন করমণ্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস বা সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস ব্যবহার করতে পারেন। এতে আপনি খুব ভালো কাজ পাবেন। আর ফ্যান্টাক প্লাস আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে 10 থেকে 12 ml হারে। আর এর সাথে আপনাকে যদি কীটনাশক দিতে হয় তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যদি ল্যামডা সাইহেলোথ্রিন গ্রুপের ওষুধ বা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ বা বাইফেনথ্রিন গ্রুপের ওষুধ মেশাবেন, তখন একই সাথে আপনার সব ওষুধগুলি একটি জলের পাত্রে একত্রে গুলবেন না। এক্ষেত্রে ওষুধটি কেটে যেতে পারে, তাই আলাদা আলাদাভাবে গুলে তারপর স্প্রে মেশিনে ঢালবেন। তার ফলে ওষুধটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার চতুর্থ যে ওষুধটি ব্যবহার করবেন কীটনাশক হিসাবে, যদি আপনার জমিতে মথ বা প্রজাপতি বা চুঙি পোকা ওড়ে, তাহলে প্রথম যে ওষুধটি বলবো ধানুকা কোম্পানির মার্কার, এর কম্পোজিশন হলো বাইফেনথ্রিন 10% ইসি। এর ডোজ হলো প্রতি 16 লিটার জলে 30 ml হারে। এবং দ্বিতীয় যে কীটনাশক ওষুধটি বলবো সেটা হলো প্রফেক্স সুপার। এর কম্পোজিশন হলো প্রফেনোফস সাইফারমেথ্রিন। এরও ডোজ প্রতি 16 লিটার জলে 30 ml। এই দুটি কীটনাশক ওষুধের মধ্যে আপনারা যে কোনো একটি কীটনাশক ওষুধ ব্যবহার করবেন। আর এই যে 4টি ওষুধের কথা বললাম, একত্রে এইগুলি আপনারা জমিতে স্প্রে করুন, তাহলে দেখবেন অনেক বেশি কাজ পাবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।